এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রিম গার্ল চ্যানেলে নতুন আরও একটা ব্লগের চ্যানেল ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো গাইস, আমি এইমাত্র গিয়েছিলাম বাজার, আর এইমাত্র জাস্ট বাজার থেকে বাড়ি ফিরলাম। তাই এখন বাড়িতেই আছি, কোনো কাজকর্ম নেই। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো চলো, ভিডিওটা কি সেটাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর একটা গাছ আমি তোমাদেরকে শেয়ার করব। এই গাছটা কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলো, আমার পিছনে যে গাছটা দেখছো এই গাছটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো, আর সারাদিন কী কী করছি সেটাও তোমরা দেখতে থাকো। গাইস, আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো এই গাছটা। তো তোমাদেরকে বললাম যে আমি একটা গাছ তোমাদের সাথে শেয়ার করব। তো এই গাছটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই গাছটা কিন্তু একদম পান পাতার মতো দেখতে, বাট এই গাছটার নাম আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই গাছটা আমি অনেক দেখেছি। এবার হয়তো তোমরা বলতেই পারো যে তোমাদের বাড়িতে আছে, তাও কি তোমরা জানো না, ইচ্ছা করে বলছো। বাট না, সিরিয়াসলি গাইস, আমি সত্যি জানি না এই গাছটার নাম। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ জানার ইচ্ছে। আমি অনেকে জিজ্ঞাসা করেছি বাট কেউ বলেনি। তো দেখো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই গাছটার শিকড়টা তুমি একবার দেখো। দেখো তোমরা গাইস, দেখো সিরিয়াসলি, গাছটা এত মোটা। গাছটা যখন ফার্স্ট বসিয়েছিল একদম সরু লিক করছিল, মানে কেমন ছিল যেন, মানে জাস্ট এরকম টাইপের ছিল। আর দেখো গাছটা পুরো শিকড়টা কোথা থেকে ছড়িয়েছে, আর কতগুলো মোটা মোটা শিকড় ছড়িয়েছে গাছটা কিন্তু অনেক অনেক বড় হয়েছে। পুরো উপর দিকে দেখো, তোমরা দেখতে পাবে কি জানি না। এই হলো এই গাছটার পাতা, আরও অন্ধকার আসছে এই সাইডটা। বাট দেখো, এই গাছটা কিন্তু মানে এতটা শিকড় মোটা হয়েছে কি বলবো, মানে ভীষণ শক্ত। আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, মানে এই যে এই গাছটা পোর্শনটা দেখছো, এই গাছটার পোর্শনটা মানে এইভাবে নেমেছে দেখো, একটা, দুটো, তিনটে। তো একটা জিনিস দেখাচ্ছি, দেখো মানে এতটা শক্ত। আমি আমার গায়ের জোর দিয়ে এটাকে চেষ্টা করছি, তাও কিন্তু এটা হিলানো যাচ্ছে না, একটু হিলানো গেল, মানে এত শক্ত কি বলবো, মানে বোঝা দায় এত শক্ত। এটা কিন্তু মানে ভয়ানক ব্যাপার, মানে দেয়াল যাতে ফেটে যাবে না কীরকমটা তো মনে হয় না। গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে, লতি ওঠে, ভীষণ সুন্দর লাগছে। বাট দেখো, এত মোটা সত্যি সিরিয়াসলি আমি দেখিনি। তো যাই হোক গাইস, এই গাছটার সাথে আমি তোমার সাথে শেয়ার করবো বলেছিলাম। আর দেখো, আমাদের বাইরের চারপাশটা, এটা হচ্ছে টগর গাছ। এটা তো তোমরা দেখেছো এর আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গাইস, এখন আমি খাবো কিন্তু বেল। এই দেখো, বেল নিয়ে নিয়েছি। বেলটা কিন্তু ফাটানো হয়েছে। বেলটার মধ্যে দেখো প্রচণ্ড আঠা বেলটার মধ্যে। তো এখন কিন্তু আমি খাবো বেল। দেখি বেলটা কেমন টেস্ট খেতে। আঠা বেলটা কিন্তু খুব সুন্দর খেতে। বেলটা কিন্তু ভীষণই সুন্দর খেতে। আমি কালকে গিয়েছিলাম কলকাতা, মানে শিয়ালদা, তো দাদুকে নিয়ে ডক্টরখানা, তো সেখান থেকেই বেলটা কিনেছিলাম দিদুন আর আমি। তো বেলটা খেলাম, এখন অর্ধেক করে ভেঙেছিলাম। তো প্রথমে ভাবছিলাম হয়তো মানে খেতে ভালো হবে না, তো যেহেতু মানে নতুন বাজার থেকে নিয়েছি, জানি না ওখানে কেমন সব কিছু, তো ভয় লাগছিলো। কিন্তু সত্যি মানে ভীষণই সুন্দর খেতে। বেলটা দেখো ভীষণ বলে, মানে এত বড় সাইজ ছিল সেটা তোমাদের সাথে দেখাতে পারি, কারণ আমি বাজার থেকে আসার আগে দিদুন এটা ভেঙে ফেলেছে। ভেঙে আমার জন্য অর্ধেকটা রেখেছিল। তো আমি তো খেলাম, ভীষণ সুন্দর খেতে। এই বেলটা কিন্তু ভীষণই টেস্টি আর সুন্দর। আর একটা বেল পাওয়া যায় না, কয়েক বেল, নুন লঙ্কা দিয়ে, ওটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। ওটা মানে অনেকদিন আগে খেয়েছি, এখন খাইনি। বাট এখন কিন্তু এই বেলটা বহুদিন আগেই খেলাম, ভীষণই সুন্দর লাগছে। গাইস দেখো, আজকে কিন্তু বাজার থেকে অনেকগুলো কাঁচা লঙ্কা কিনে নিয়েছি। আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয় আমি জানি। আর তার সাথে এনেছি কিন্তু পাতিলেবু, বড় বড় পাতিলেবু পাইনি, বাট ছোটো ছোটো এনেছি। আর এখানে এনেছি আদা, পেঁয়াজ, রসুন, আর এখানে কুমড়ো এনেছি। বাট আজকে অনেকটা রান্না হয়ে গেছে, যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইস, এখন আছি আমি কিন্তু কিচেনে, সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। এখন আমি কিচেনে আছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কারণ আজকে নিরামিষ রান্না হবে, সেরকম কিছু হয়নি। তো বাট দাদু আজকে এই মাত্র দেখলাম একটা তরকারি বানাচ্ছিল, কি সবজি বানিয়েছে সেটাই দেখি। তো কিন্তু কমপ্লিট কিনা জানি না, বাট একটা সবজি হয়েছে সেটাই দেখি। বাবারে প্রচণ্ড গরম লাগছে। এই যে এই সবজিটা কিন্তু আজকে বানিয়েছে, দেখতে কিন্তু
ভীষণ সুন্দর লাগছে। তো গাইস দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। খেতে নিশ্চয়ই ভীষণ টেস্ট হবে। এখানে কিন্তু দিয়েছে গাজর, তার সাথে ডাঁটা, আলু, বরবটি সব কিছুতে একটা সবজি বানিয়েছে। তো চলো আমি কিন্তু একটু টেস্ট করবো কেমন হয়েছে। এই যে আমি নিয়ে নিলাম, তো একটু টেস্ট করবো এবার। গাইস এই যে আমি একটু সবজি নিয়েছি হালকা করে জাস্ট টেস্ট করবো বলে। আজকে যেহেতু নিরামিষ, মানে বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো তার জন্য হচ্ছে যা কিছু রান্না হচ্ছে সবটাই নিরামিষ হয়েছে। বাট কী কী রান্না হচ্ছে আমি এখনও দেখিনি, এই একটাই সবজি দেখলাম। তো চলো দেখি খাই কেমন রান্না করেছে। আমার দাদু আজকে রান্না করছিল, ভালো তো হবে, দাদু হাতের রান্না তো ভীষণই ভালো লাগে। তো আজকে দেখি নিরামিষটা কী হয়েছে। প্রচণ্ড গরম। ভীষণ টেস্টি কিন্তু নিরামিষ, বাট ভীষণ টেস্টি নিরামিষ, বাট খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর সত্যি বলতে গাইস মানে নিরামিষের রান্না, বাট এতে যদি গাজর দেওয়া থাকে না, এই রান্নাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চিকেন বলো বা নানা রকম কোনো নিরামিষের রান্নাগুলো গাজর থাকলে একটু বেশি টেস্টি খেতে ভালো লাগে। তো চলো এবার যাবো স্নান করতে, তারপর দেখা হচ্ছে স্নান করে তোমাদের সাথে। তো চলো অনেকটা বেলা হচ্ছে, এখন কিন্তু 12:45 বাজে। তো এবার স্নান টান করে নিই, যেহেতু ভাত টাত খেতে হবে, এবার একটু ঘুমাতে হবে। তো স্নান টান করে নিই, আবার দেখা হবে স্নান করার পর। অপেক্ষা। তো গাইস আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে আসার পর প্রত্যেকটা মানুষের যেটা কাজ থাকে সেটা হলো ঠাকুরের পুজো করা, তার সাথে সেবা দেওয়া। আর আমি ঠিক সেম জিনিসটাই করেছি। দেখো এখানে নিয়ে চলে এসেছি জবা ফুল, আর এই হলো আমাদের ছোট্ট গোপুসোনা, তার সাথে আছে লক্ষ্মী ঠাকুর, সত্যনারায়ণ, মা সরস্বতী, রাধাকৃষ্ণের মূর্তি, বাবা মহাদেব, মা তারা। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ছোট্ট করে পুজো করেছি। তো তোমাদের কার কার বাড়িতে গোপুসোনা আছে অবশ্যই কমেন্টসে জানিও। গোপুসোনাকে আমি ভীষণ ভালোবাসি, আমার খুব প্রিয় একটা ঠাকুর গোপুসোনা। আর এখানে আছে বাবা মহাদেব, ছোট্ট করে সুন্দর করে যতটা পেরেছি আমি পুজো করেছি। আর এখানে ছোট্ট ফুলও নিয়ে চলে এসেছি। সো গাইস স্নান সেরে পুজো সারা সমস্ত কিছু কাজ কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে, এখন দুপুরের খাবার খাবো। তো চলো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে ব্লগটা এতটাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবশেষে একটাই কথা বলবো, এত কিছুর মাঝে কিন্তু ওই গাছটার নাম কিন্তু কমেন্টস করতে একদম ভুলে যেও না, অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো সবাই ভালো থেকো, টাটা।